Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina wa sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد وفعلنا ما لم نشر عدوا لنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فيه أمر أفلم ينظروا إلى السماء فوقهم كيف زيناها وما لها بروج. قال تعالى بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا في الآخرة. أحزاب الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم من مات يشرك بالله شيئا دخل النار ومن مات يشرك بالله دخل الجنة. رواه البخاري. যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান সেই মহিয়ান দুনিয়ার মহান রব্বুল আলামিনের দরবারে যার অপার অনুগ্রহে প্রতি সপ্তাহের ন্যায়
আজকেও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবেসে আমাদেরকে একত্রিত হয়ে তার ঘরে এসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন, তার বিশাল দরবারে শুকরিয়া আদায় করি, সমস্যার একবার বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে শান্তি অবতীর্ণ হোক আমাদের প্রাণপ্রিয় দাবি নবী নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লি কিরাম, আজকের জুমা মসজিদের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় 13 শ্রেণীর মানুষের আমল আল্লাহর দরবারে কবুল হয়। আবারও বলছি, 13 শ্রেণীর মানুষের আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়, অথচ তারা আমল করে। দুনিয়াতে তারা প্রতিনিয়ত আমল করে, কিন্তু আল্লাহর দরবারে তাদের আমলগুলো পৌঁছে, তাদের আমলগুলো দুনিয়াতে নষ্ট হয়ে যায়। 13 শ্রেণীর মানুষের ব্যাপারে সংক্ষিপ্ত সময় কোরআন এবং সহিহ হাদিস থেকে কিছু কথা বলার চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত উপস্থিতি, আলোচনার শুরুতেই দুই একটি কথা আপনাদের উদ্দেশ্য করে বলছি। তার প্রথম কথা হলো, মসজিদে আমরা যখন আসি, যখন আমরা জুমার খুতবার জন্য শোনার জন্য যখন আমরা বসে পড়ি, তখন আমাদের তিনটি কাজ করতে হবে। এক, ওয়াকাল সামিআনা, শুনতে হবে কি বলছি, এটা আমাদের শুনতে হবে। কিন্তু ম্যাক্সিমাম মসজিদে দেখা যায় যে মানুষ মসজিদে এসে ঘুমানো শুরু করে। সব মসজিদে একই অবস্থা, মসজিদে আসলেই ঘুম ধরে। কিন্তু এই 1 সপ্তাহ পরে আমাদের এই বাড়ির কাছে গ্রামের এই মসজিদে যে একটা তালিমি শিক্ষা, যেটা জুমার দিনে ইমাম সাহেব দিয়ে থাকে, এটা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা মাহফিল খরচ করে এই আলোচনাটা আপনারা পাবেন। এত সুন্দর করে শিক্ষক এবং ছাত্রের মতো ক্লাসের মতো করে এইরকম করে মাহফিলে কিন্তু বোঝায় না, যেটা আমাদের প্রত্যেকটি জুমা মসজিদে আমরা পেয়ে থাকি। তো দুঃখ হলো সত্য যে আমরা এই আলোচনাটাকে মূল্যায়ন করি। আমাদের ইমাম সাহেব তো এখানে মূল্যায়ন হয় না, এটা সম্ভব নয়। আল্লাহ রাসূল নিষেধ করছে, আপনি যখন মসজিদে আসবেন আপনাকে অবশ্যই খুতবা শুনতে হবে, সে যা বলবে আপনাকে শুনতে হবে। তারপরে কি আল্লাহ বলছে, যদি সে যদি সত্য বলে, সহি বলে, সেটা আপনাকে নির্দ্বিধায় মেনে নিতে হবে। এটা আমল করতে হবে, বাস্তবায়ন করতে হবে। এই দুটা হলো আমাদের বর্জনীয়। কি মসজিদে আসলে পরে প্রথম যে বর্জনীয় কাজ, সেটা হচ্ছে দুপা সামনে দিয়ে বসানো যাবে না। দুপা সামনে দিয়ে বসা যাবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ভালোভাবে বসে দুপা সামনে দিয়ে বসানো যাবে না। আপনাকে হয় নামাজের হালতে বসবেন, না হলে অন্য কোনো সিস্টেম ব্যবহার করবেন, কিন্তু দুপা সামনে দিয়ে আল্লাহ রাসূল বসতে নিষেধ করেছেন। আরো কঠোর ভাষা বলছে যে বুদ্ধা যেভাবে বসে ওইভাবে তোমার মসজিদে বসিও। মসজিদের আদব এটা নয়, আপনাকে দুপা সামনে দিয়ে বসানো যাবে। 1 নম্বর বর্জন। 2 নম্বর বর্জন কি, যখন আমরা মসজিদে আসবো কেউ হেলান দিয়ে খুতবা শুনতে পারবেন। হেলান দেওয়ার কোনো সুযোগ মসজিদের ভেতর নাই, আপনাকে টনটনা বসে থাকতে হবে, বসে আপনাকে খুতবা শুনতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন খুতবা দিতেন, যখন তিনি আলোচনা করতেন, তার সাহাবারা এমন ভাবে সাতক পাখির মতন তাকিয়ে থাকতো, এমন ভাবে এক খেয়ালে তাকিয়ে থাকতো যে তাদের মাথায়, তাদের ঘাড়ে পাখি বসে যেত। সুবহানাল্লাহ। আর আমাদের গালে মশা পড়লে আমরা নামাজে তো দাঁড়াই না, খুতবা তো দূরে না। সাধারণত উপস্থিতি সেই ঈমান আর আমাদের ঈমান আসমান জমিন পার্থক্য। আল্লাহ জান্নাত রেডি করেছেন কার জন্য? যারা ঈমানদার তাদের জন্য। ওই ঈমান কি আমরা এখন পাবো? আমার কাছে প্রতিনিয়ত চাইতে হবে, প্রতিনিয়ত আপনাকে চেতে হবে আমার কাছে। সাধারণত উপস্থিতি দুইটা বর্জ্য নিয়ে বললাম। এক, মসজিদে এসে দুপার সামনে দিয়ে বসানো যাবে না। দুই, মসজিদে এসে হেলান দিয়ে থাকানো যাবে না। সোজা হয়ে বসে, আপনাকে বলছি সোজা হয়ে বসে। মসজিদে এটা করা যাবে না। কেন? যখন আপনি হালাল দেবেন তখন আপনার ঘুম পাবে, যখন আপনি হালাল দেবেন তখন আপনার মানে মনোযোগটা অন্যদিকে চলে যাবে, তখন আর ঘুমটার দিকে মনোযোগ থাকবে। আসুন আমরা আপনাদের ক্ষতি করতে নয়, উপকার করতে আসছি। ইনশাআল্লাহ যতটুকু মসজিদে সময় বের করবেন, এই সময়টা যেন আল্লাহর দরবারে আমরা সহি সালামত দিতে পারি। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে পৃথিবীর মধ্যে উত্তম ব্যক্তি কে হতে পারে? পৃথিবীর মধ্যে উত্তম ব্যক্তি কে হতে পারে? তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের মধ্য থেকে যদি কোনো মানুষ একটি সকাল অথবা একটি বিকাল আল্লাহর রাস্তায় সময় ব্যয় করে, দুনিয়া এবং দুনিয়ার যা কিছু আছে তার থেকে উত্তম বলেন সুবহানাল্লাহ। এই যে আপনি খুতবার যে সময়টা 15-20 মিনিট আগে আসলেন, এসে যে খুতবাটা শুনলেন, আল্লাহর মধ্যে যে সময়টা বের করলেন, এই সময়ের বিনিময়ে আমরা কি দেবেন? দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকে ওই সময়ের মধ্যে সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ। অতএব এই সময়গুলো নষ্ট করার কোনো অবকাশ নেই। অতএব খুতবা শুরু হয় 12:20, আপনাদের আগে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সঠিক উপস্থিতি। তো আমি যে বিষয়টা আপনাদের সামনে শিরোনামে বলেছি, 13 শ্রেণীর মানুষের আমল দুনিয়াতে আমল করে কিন্তু আল্লাহর দরবারে পৌঁছে না, তার দুনিয়াতে আমল নষ্ট হয়ে। আমল কি আবার নষ্ট হয়? আমরা যে আমল করি এটা কি নষ্ট হয় মানে মানা যায়? এটাই সত্য, এটাই বাস্তবতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 47 নম্বর সূরা সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, আতিউল্লাহ, তোমরা আল্লাহর হুকুমকে মান্য করো, আল্লাহর আদেশকে পালন করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আদেশগুলোকে পালন করো। এই আয়াতে দুইটা শিক্ষা আছে। এক, তোমরা আল্লাহর হুকুম মান্য করো। দুই, তোমরা রাসূলের হুকুমগুলো মান্য করো। তারপরে আয়াতের অংশে শেষ অংশে বলছেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, আর তোমরা তোমাদের আমল নষ্ট করিও না। এটা কার কথা? আমার কথা? আল্লাহর কথা। তাহলে যেখানে যে আমলের ভিতরে আল্লাহর আনুগত্য নেই, যে আমলের ভিতরে রাসূলের আনুগত্য নেই, এ আমল বাতিল বাতিল বাতিল। বুঝাতে পারলাম? আয়াতের সারাংশ আপনাদেরকে বুঝাই দেবে। তাহলে আল্লাহর আনুগত্য, আপনি একটা কাজ করছেন, এই কাজে যদি আল্লাহর আনুগত্য না থাকে, আল্লাহর ইত্তিআত না থাকে, রাসূলের ইত্তিআত না থাকে, তাহলে আমল কি হয়ে যাবে? বাতিল করে পড়বে। পবিত্র কোরআনে সূরা হাশর 7 নম্বর আয়াতে বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহা
তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমার রাসূল তোমাদেরকে যেটা দেয় সেটা তোমরা নির্দ্বিধায় গ্রহণ করো। রাসূল তোমাদেরকে যেটা দিয়েছে এটাতে কোনো মতামত নেই, তোমরা নির্দ্বিধায় তোমরা এটা গ্রহণ করো। কোরআন সে বলছেন ওমা নাহাকুমা আনহু ফান্তাকুন, আর রাসূল তোমাদেরকে যা থেকে নিষেধ করেন এটা থেকে তোমরা বিরত থাকো। আর যদি আমরা না করি ওয়ালা তুবতিলু আমালাকুম, তাহলে তোমাদের আমল সমূহ নষ্ট হবে। এ বিষয়ে আলোচনা বিস্তারিত আছে। আমি যে বিষয়টা আপনাদের সামনে বলতে চাচ্ছি যে 13 শ্রেণীর মানুষের আমল, সে আমল করে কিন্তু দুনিয়ার ভিতরে নষ্ট হয়ে যায়। আমল যে নষ্ট হয় তার প্রমাণ কি পেয়েছেন? একটু আগে আমরা প্রমাণ দিলাম যে আমল নষ্ট হয়ে যায় মানুষ। কেন নষ্ট হয়? যে আমলের ভিতরে আল্লাহর ইতিহাদ থাকে না, যে আমলের ভিতরে রাসূলের কোনো ইতিহাদ থাকে না, ওই আমল বাতিল, নষ্ট হয়ে যাবে। এটা আল্লাহ বলছে। আমরা জানবো যে কোন 13 শ্রেণীর মানুষ, যে মানুষের আমল আল্লাহর দরবারে কবুল হয়। তার প্রথম 1 নাম্বার আলোচনাটা ধরার চেষ্টা করে। 1 নাম্বার হলো ইশরিক বিল্লাহ, যারা আল্লাহর সঙ্গে প্রতিনিয়ত শিরক করে, যারা শিরক করে নামাজ আদায়, যারা শিরক করে সিয়াম আদায়, যারা শিরক করে দান সদকা করে, শিরক করে এলাকার যত মাহফিল সব জায়গাতে যায়, শিরক করে হজ করে, আল্লাহ রাসূল বলছেন তার আমল বাতিল বলে গণ্য হয়। তাহলে শিরক কত বড় পাপ, তার আমল বাতিল, শিরক কত বড় পাপ। একটা প্রমাণ আমরা শুনি পবিত্র কোরআনের 5 নম্বর সূরা সূরা মায়েদার 72 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিশ্চয়ই যারা আমার সঙ্গে, আমার আল্লাহর সঙ্গে যারা শিরক করে, হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার আমল তার জন্য জান্নাত হারাম, নাউযুবিল্লাহ। ওয়া মাওয়াহুন নার, তার জন্য আমি অবধারিত রেখেছি জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, তারা হলো জালিম। আর কাল কিয়ামতের দিন আনসার, কিয়ামতের দিন ওই জালিমের কোনো আনসার মানে সাহায্যকারী থাকবে। তাহলে যারা শিরক করে তাদের আমল দুনিয়াতে নষ্ট হবে। আরো একটা প্রমাণ শুনি পবিত্র কোরআনের 4 নম্বর সূরা সূরা নিসা 116 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হে আমার আদরের বান্দারা, তোমরা শোনো, তোমরা যদি আমার আল্লাহর কাছে জমিন থেকে আসমান পর্যন্ত পাপ যদি ভরপুর করে আসো, আর এই পাপের ভিতরে যদি শিরক পাপ না থাকে, আমি আল্লাহ তোমার সব পাপ ক্ষমা করি। সুবহানাল্লাহ। তাহলে শিরক কত বড় পাপ। আসমান থেকে জমিন পর্যন্ত পাপে ভরপুর, কোনো জায়গায় ফাঁকা নেই, কিন্তু এই পাপের মধ্যে কোনো শিরক পাপ নেই। আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিমের একটা হাদিস, 93 নম্বর হাদিস, আর জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন যে মান কানা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি যার জীবন দশায় সে শিরক কাজ করবে, যার জীবন দশায় সে শিরক কাজ করবে না, বিন্দুমাত্র শিরক করবে না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। আবার আয়াতের পরের অংশে, হাদিসের পরের অংশে বলছেন যে ওয়া মাতা ইউশরিক বিল্লাহি দাখালান নার, আর যে ব্যক্তি আমার সঙ্গে বিন্দুমাত্র শিরক করবে, বিন্দুমাত্র শিরক করবে, তার থাকার জায়গা হলো জাহান্নাম।
তাহলে শিরক কত বড় পাপ। তাহলে আপনি সালাত, সিয়াম, হজ, যাকাত, দুনিয়াতে যত ভালো কাজ আছে সব কাজ আপনার দ্বারা হচ্ছে, কিন্তু আপনার প্রতিনিয়ত শিরক হচ্ছে। এই সবের কোন বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। শিরক কি প্রশ্ন হতে পারে না? শিরক কি? কি কাজ, কি এমন একটা পাপ সেটা নামাজের সবকে দুর্নীত করে দেয়, নষ্ট করে দেয়? কি এমন পাপ সালাতের পাপকে, মানে সালাতের সবকে নষ্ট করে দেয়, সিয়ামের সবকে নষ্ট করে দেয়? কি এমন পাপ? আপনি যদি জীবন দশায় একদিন কোনদিন বলে যে বাবা আমার হাতটা একটু দেখেন তো, আমি কতদিন বাঁচবো, আর আমি কতদিন আগে অথবা কতদিন পরে বড়লোক হবো, আমার ভাগ্যে কি লেখা আছে, একদিন যদি কোনো মানুষকে দেখান আপনার হাতটা, এই দেখার কারণে আপনার জীবনের যত আমল আছে সব নষ্ট হয়ে গেছে। বুঝতে বললাম শিরক এত বড় পাপ একদিন দেখার কারণে। আর একটা সহজ ভাষা বলি, গ্রামের মধ্যে মাঝে মাঝে দেখা যায় বানর নিয়ে আসে না, বানর দেখেন তো নাকি, বানর নিয়ে আসে, বলে যে বাবা বলো তো ওই লোকটা সুখী কিনা অসুখী। বানর বলে দেয় না, বলে দেয় না যে ও খুব চিন্তায় আছে, এরকম কিন্তু বলে। কিন্তু আবার দেখা যায় মাঝে মাঝে জাদু খেলা দেখা যায়, জাদু ওরে বাবা নিমিশে কি করে কি ফেললো, দেখেন এগুলো হলো শিরকের অন্তর্গত। আরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে সবচেয়ে আল্লাহর কাছে বন্ধু হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন যে 1400 হিজরির পরে পৃথিবীতে কি হবে আমি তা জানি না। আল্লাহর সবচেয়ে ক্লোজ সেটা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি জানতেন যে উহুদ প্রান্তে সে মার খাবে? তিনি কি জানতেন যে বদর প্রান্তে মার খাবে? যদি জানতেন তাহলে কি যেত? তাহলে তিনি যদি ভাগ্যের কোনো বিষয় না জানেন তাহলে মানব কিভাবে জানেন, মানুষ কিভাবে জানেন? এই সেন্সটা কত মাথায় ঢোকে না। মানবের যে মালিক আছে তো টেকনিক দিয়ে কাজ করে, দু হাতের ভেদ কি? যখন মানবকে বা হাত দিয়ে নাড়া দেয়, অথবা দেখবেন মানব যে খেলা দেখায় তার হাতে কিছু না কিছু থাকে, দুই হাতে কিছু না কিছু থাকে, আপনি লক্ষ্য রাখবেন। যখন এই বা হাত দিয়ে নাড়া দেয় তখন বানর বলে দেওয়া চিন্তায় আছে, খারাপ কিছু বলে। আর যখন ডান হাত দিয়ে বলে দেয় একটু নাড়া দেয় তখন বুঝতে পারে বানর যে ওর ভালো কিছু আছে। আর আপনি আমি বিশ্বাস করে দিলাম হয়তো আমি 3 সপ্তাহ ধরে বলতে আছি। শোনো, এই চিন্তাধারা যখন আপনি ভেতরে ভেতর নিয়ে আসবেন তখন আপনি শিরকের ভেতর অন্তর্ভুক্ত হবেন। আপনার জীবনের যত আমল আছে সব আমল দুনিয়াতে নষ্ট হবে। প্রকাশ্যে মুক্তি পূজা করা, মুক্তিকে সম্মান করা শিরক। আমাদের সমাজে কিছু হচ্ছে, এটা হচ্ছে না, মুসলমানরা আমরা করতেছি, এটা শিরক। আমল থাকবে না। আপনি চুরি করেন, ডাকাতি করেন, জেনা করেন, যা করেন না কেন, এটা আমার কথা নয়। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সব আমল আল্লাহ ক্ষমা করে দেবে, কিন্তু শিরকের আমল আল্লাহ ক্ষমা করবে। বনী ইসরাঈলে ওই ব্যক্তিকে যদি আল্লাহ ক্ষমা করে দিতে পারে যিনি 100টা মানুষকে হত্যা করার পরে আল্লাহর দরবারে তওবা করার পরে 100টা মানুষকে হত্যা করার পরে আল্লাহ তাকে ক্ষমা করেছিলেন, তাহলে আপনাকে কেন আল্লাহ ক্ষমা করবেন? আপনি কত বড় পাপ করেছেন? সনাতন উপস্থিতি আমরা যা করি না কেন আমাদের ভেতর থেকে যেন শিরকের কোনো আত্মাখানা না। যখনই দেখবেন এই গ্রাম পর্যায়ে, যখনই দেখবেন বানর অথবা জাদুখানা নিয়ে আসতেছে, আপনার রক্ত পা থেকে মাথায় উঠে যাবে। এটাকে একেবারে লাঠি দিয়ে উঠে দিয়ে দেবে। এরা শিরক প্রচার করার জন্য সমাজে চলে আসে। কিন্তু আমরা কি করি? আমরা বসতে দিই কেন? দেখেন আমাদের রক্ত নাই। এখানে একজন কবি বলেছিলেন, মুসলিম তোরা ঘুমিয়ে পড়েছ, বিবেকে চলছে তারা, রক্ত মদের শীতল হয়েছে, পাপে অন্তর কানা। মুসলিম আমরা ঘুমিয়ে পড়েছে আছে,
আমাদের রক্ত আজকে গরম হয় না, আর আমাদের রক্তগুলো পাপ করতে করতে রক্তগুলো এমন ঠান্ডা হয়ে গেছে আর রক্ত আর গরম হয় না। আর যে রক্তটা পাপ দিয়ে রক্ত তৈরি হয়েছে ওই রক্তটা কখন গরম হয়? গরম করার আরেকজন লোক আছে, সেটা হলো ইবলিস। ওই পাপের রক্তটা ইবলিস গরম করা, ভালো রক্তটা আপনার গরম হবে না। সম্মানিত উপস্থিতি, শিরকের সাথে কোনো আপোষ নেই। মা বোনেরা যারা আছেন তাদের কি বলি, রাত্রিবেলা কোনো ধান খরচ দেওয়া যায় না, রাত্রিবেলা ডিম খরচ দেওয়া যায় না, হলুদ খরচ দেওয়া যায় না, বিভিন্ন কথাবার্তা এগুলো সরাসরি আছে সমাজ। আমি এক মহিলাকে বলতাম যে আপনি কপালে টিপ দিচ্ছেন কেন বাচ্চা? নজর লাগবে, যে নজর লাগার জন্য কপালে টিপ দিচ্ছে। আর কপালে টিপ তো হিন্দুরা দেয়, আপনি কেন দিন? আল্লাহ রাসূল বলছেন যে তোমার সন্তানকে নজর লাগবে না, একটা দোয়া পাঠ করো, আউযুবি কালিমাতিল্লাহি তাম্মা। এই দোয়া মুখস্থ হয় না। এতগুলো প্যারাগ্রাফ আপনার জীবনে মুখস্থ করছেন, আপনি এতগুলো রচনা মুখস্থ করছেন, আপনার আউযুবিল্লাহি কালিমাতিত তাম্মা মিন শাররি মা খালাক, এই দোয়া মুখস্থ হয় না আপনার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি একটা বাচ্চাকে আউযুবি কালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক এই দোয়াটা বলে ফু দেয়, পৃথিবীর কোনো শক্তি নেই ওই বাচ্চাকে নজর তাদের সোফা। আর আপনি একটা টিভির উপর ভরসা করে রাখলেন যে আমার সন্তানকে তারা নজর না রাখে, এটা প্রকাশ্য শিরক। গতকালকে দেখলাম একজন বাংলাদেশের মধ্যে শিল্পী, কি জানি আরিফ বাচ্চুরের কি জানি নাম একটা, জেন্স, ওনার 65 বছর পরে একটা সন্তান জন্ম হয়েছে। 65 বছর পরে একেবারে বয়স হয়ে গেছে, তারপর আপনার সন্তান তাকে দিয়েছে। শুধু তাই নয়, আজকের এটা ঘটনা। আজ থেকে 1450 বছর যখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম 85 বছর বয়সে আল্লাহর কাছে বলছেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দান করো, সৎ সন্তান আমাকে একটা দান করো। আল্লাহ তাকে 85 বছর বয়সে সন্তান দান করলেন, আর আপনার বিবাহ আমার এখনো 4 বছরই হয়নি, আপনি সন্তান জন্য বিবাহ হলেন কেন? এমন সমাজে দেখা গেছে যে সন্তান হচ্ছে না, কুত্তার খুব পর্যন্ত খেয়েছে সন্তান একটা নেওয়ার জন্য। আর সন্তান দেওয়ার মানে কে? আল্লাহ। আপনার জীবন দশে কোনদিন আপনি তাহাজ্জুদে দাঁড়ান নাই, তাহলে আপনার সন্তান দেবে কে? কে দেবে আপনার? সম্মানিত উপস্থিতি, যে তিনি আমাদেরকে দেওয়ার মানে তার দিকে প্রত্যাবর্তন মান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা বাকারা 115 ফাযকুরুনি আযকুরকুম, যে আমার বান্দারা তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে আমাদের একটা যে কমিউনিকেশন যেটা আছে, যে ভালোবাসার যে সম্পর্ক, এটা নাই। বন্ধুর সাথে যে ভালোবাসার যে সম্পর্ক, এই সম্পর্ক আল্লাহর সাথে নাই। আপনি যতই বড় বিপদে পড়েন না কেন, আপনি 2 রাকাত সালাত আদায় করে করার পর আল্লাহর দরবারে বলেন, আল্লাহ আমি অমুক জায়গায় ফেসে গেছি, আল্লাহ আমি অমুক বিপদে পড়ে গেছি, আল্লাহ আমার এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, তুমি আমাকে দিয়ে। চাওয়া মাত্র চাইতে দেরি হবে, আল্লাহ আপনার এটা ফয়সালা করতে দেরি হবে না ইনশাআল্লাহ। কেন আমরা আজকে পীরের বাজারে গেলাম, কেন আমরা আজকে কবিরাজের কাছে গেলাম? সম্মানিত উপস্থিতি, শিরক এত বড় পাপ, যার পাপ দুনিয়াতে ধ্বংস হয়ে, যার পাপের যে সব দুনিয়াতে নষ্ট করে। বুখারী মুসলিমের আরেকটি হাদিস আপনাদেরকে শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন ব্যক্তি, বেদুইন ব্যক্তি, বেধর্মী ব্যক্তি আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে ইসলাম গ্রহণ করেন, আমাদেরকে বায়াত গ্রহণ করেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জন ব্যক্তিকে ইসলাম গ্রহণ করান। তখন এই 9 জন ব্যক্তি আবারও জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো 10 জন ব্যক্তি এসেছিলাম, আপনি 9 জন ব্যক্তিকে ইসলাম গ্রহণ করালেন, আরেকজন ব্যক্তিকে ইসলাম গ্রহণ করালেন না মানে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তার বলার মধ্যে একটা তাবিজ আছে। কি আছে? তাবিজ আছে। তাহলে হিন্দু থেকে, অমুসলিম থেকে মুসলমান হতে গেলে তাবিজ ব্যবহার করা যাবে না, আর মুসলমান হয়ে তাবিজ ব্যবহার করে। আল্লাহ রাসূল তাকে মুসলমান বানাচ্ছেন না কেন? তার বলার তাবিজ আছে।
ইসলামে যখন সে ইসলামে প্রবেশ করে নাই, সে যতদিন আছে সে শিরক করলো, কিন্তু যখনই সে ইসলামের ভেতর প্রবেশ করলো তখন আর তার দ্বারা শিরক হবে। তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বললেন যে মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি গলায়, কোমরে, হাতে, মাথায় যত জায়গায় তাবিজ ঝুলালো সে আল্লাহর সাথে শিরক করলো। শিরক এত বড় পাপ যার আমল দুনিয়াতে শেষ। শিরক এত বড় পাপ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শিরক এত বড় পাপ যার বিনিময় দুনিয়াতে শেষ, যত আমল করেন না কেন। শিরক বিষয়ে আমাদের আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আমাদেরকে এই শিরক বিষয়গুলো বোঝা তৌফিক দান করে, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকটি কথা আমাদের মাঝে সমাজে ছড়িয়ে আছে যে সেটা পুরুষ মহিলা সবাই বলি, শনিবারে কোথাও যাওয়া যাবে না, মঙ্গলবারে কোথাও যাওয়া যাবে না। বলে কি এদিকে বলে কি বলে, আবার বলে কেন যাওয়া যাবে না, শনিবার মঙ্গলবার কেন যাওয়া যাবে না? বেটি জামাই কত আশা করে আপনার বাড়িতে আছে, বৃহস্পতিবারে আছে, বৃহস্পতিবারে থাকলো, শুক্রবারে থাকলো, তারপর হচ্ছে বাবা আমরা কালকে শনিবার সকালে বাসা, বাড়িতে কিচ্ছু খাবার নেই, তাও শ্বশুর শাশুড়ি বলছে কি জানেন, বাবা যাওয়ার দরকার নেই, শনিবার দিনটা ভালো নয়, থাকো, যা করেন আজকে খাও কালকে যান। বলে কি না? কেন? শনিবারে যাওয়া যাবে না, বিপদ হয়, অমঙ্গল হয়। এই ধারণা করা হলো শিরক। এই চিন্তা ভাবনা কখনো মনে আনা যাবে। শিরক করবো কেন? আমার মাঝে মাঝে দেখা যায় যে কোনো কিছু হয়ে গেলে মহিলা মা বাবা এই কাজটা সবচেয়ে বেশি করে। কি করে? বাচ্চার মাথায় হাত রেখে কসম করে, বলে কিন্তু মাথায় হাত দিয়ে কসম করে যে করে আমার বাচ্চার মাথায় হাত দিয়ে বললাম যে আমি এটা কাজ করি। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা আল্লাহর কসম ব্যতীত অন্য কোন কসম কেউ যদি করে এটা শিরক। আল্লাহর কসম ব্যতীত আপনি বলতে পারেন আল্লাহ, আল্লাহর কসম, আল্লাহি আল্লাহর কসম, আপনি এটা বারবার বলেন সমস্যা। কিন্তু যখন আপনি বললেন কোরআনের কসম, যখন আপনি বললেন মাথার কসম, পেটের কসম, যখন আপনি এটা বলবেন চোখের কসম, সবগুলো শিরকের মধ্যে অর্থ। শিরক কত বড় পাপ! যত আমল করেন না কেন দুনিয়াতে দর্শকে এই যে যতগুলো কথা বললাম সব হলো শিরকের অন্তর্ভুক্ত। এগুলা করা যাবে না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। 2 নম্বর ব্যক্তি হলো যার আমল দুনিয়াতে নষ্ট হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সূরা আহমদের 27644 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান শারাবা খামর তাকাব্বালাল্লাহু সালাতাহু আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কেউ যদি অপবিত্র অবস্থায় কোন ইবাদত করে, কেউ যদি অপবিত্র অবস্থায় কোন ইবাদত করে তাহলে তার আমল আল্লাহর দরবারে কবুল হবে। অপবিত্র অবস্থায় আপনার গোসল খরচ হয়ে গেছে, আপনি যতই ভালো কাজ করেন না কেন এটা কাজে আসবে না। অপবিত্র অবস্থায়, এখানে যার মুফাসসিররা বলছেন যে অপবিত্র অবস্থায় গুরুত্বপূর্ণ যে বিষয়টা বলেছেন সেটা হলো নেশাদার দ্রব্যের কথা বলেছেন। নেশাদার দ্রব্যের কথা বলেছেন যে নেশাদার দ্রব্য এমন পাপ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদা কুসিয়া বিল হারাম। ওই শরীর জান্নাতে যাবে না যে শরীর হারাম উপায়ে বড় হয়। ওই শরীর জান্নাতে যাবে না যে শরীর হারাম উপায়ে বড় হয়। জান্নাতে যাবে না মানে কি তার আমল নাই? জান্নাতে যাওয়ার জন্য যে একটা আমল দরকার, এটা আমল নাই, দুনিয়াতে নষ্ট হয়ে যাবে। আরো একটি প্রমাণ আপনাকে দিয়ে দিই যে হাদিসে আমি বললাম যে মান শারাবা খামর তাকাব্বালাল্লাহু সালাতাহু আলাইহি, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার 40 দিনের ইবাদত আল্লাহ কবুল করেন। কতদিন? সালাত আর 40 দিনের সালাত আল্লাহ কবুল করেন। নেশাদার দ্রব্য কত বড় জিনিস!
কিন্তু আমরা কিছুই মনে করতেছি না, নেশা করতেছি, আবার উজু করে মসজিদে মসজিদ থেকে বের হচ্ছে, আবার নেশা খাওয়া শুরু করতেছি। এগুলো সালাত আদায় করার কোনো প্রয়োজন নেই। আপনি আগে ওইটা ছেড়ে আসেন, ওইটাকে লাত্তি দিয়ে আপনি একবারে পবিত্র হয়ে আসেন, তারপর আপনি সালাত আদায় করেন। আল্লাহকে বলেন দাদাকে 2 মাস খাওয়ার পর আপনি ছেড়ে দেন, অথবা 2 দিন খাবেন, আপনার ইচ্ছাকে আপনি পূরণ করেন, তারপরে সম্পূর্ণ আপনি ছেড়ে দেন, দেওয়ার পর আপনাকে মসজিদে আসতে হবে। অপবিত্র অবস্থায় আপনার সালাতও কবুল হবে না, 40 দিন কবুল হবে। এই 40 দিনকে দেখে যদি একদিন খান, আবার 40 দিন শেষ। এটা আমার কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু নেশাদার দ্রব্যকে আমরা কিছু মনে করছি। প্রতিনিয়ত পুরুষ তো খায়, এখন মহিলারাও খায়, উপস্থিতি আমরা একটু বোঝার চেষ্টা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচেয়ে উত্তম, সবচেয়ে পবিত্র মানুষকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পৃথিবীর মধ্যে পবিত্র মানুষ। তার সাথেও কি ঘটেছে দেখেন, জিবরাইল আলাইহিস সালাম যখন তার কাছে ওহী নিয়ে আসলেন, তখন আল্লাহ রাসূল বর্ণনা করেছেন যে জিবরাইল আলাইহিস সালাম যখন আমার কাছে ওহী নিয়ে আসতেন আকাশ থেকে, তখন জিবরাইল কোনদিন আমার মুখ বরাবর দাঁড়াতেন না। আমি যদি এইভাবে থাকি, তাহলে জিবরাইল এরকম মাথা ডান পাশে অথবা বাম পাশে পাকা করে নিতেন। প্রায় আমি দেখতাম যে আমার কাছে যখন ওহী নিয়ে আসতো, আমার মুখ পর কথা বলতো, একটু সাইড হয়ে আমার সঙ্গে কথা বলতো। তখন আমি জিজ্ঞেস করতাম, জিবরাইল তুমি তো কেন করো? তখন জিবরাইল সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ফেরেশতা আর আপনারা হলো মানুষ। আমরা ফেরেশতা, মানুষের যে মুখের একটা গন্ধ আছে, মুখের একটা স্বাভাবিক, প্রত্যেকটা মানুষের একটা স্বাভাবিক একটা গন্ধ আছে, যেটা আল্লাহ প্রদত্ত। এই স্বাভাবিক গন্ধটা আল্লাহ ফেরেশতারা পছন্দ করে, সহ্য করতে পারে। এটা আল্লাহ প্রদত্ত যে মুখের যে গন্ধটা, এটা ফেরেশতারা সহ্য করতে পারে না। আর আপনি দিন রাত 24 ঘন্টা আপনার মুখে সিগারেট আর দিন, কি হবে? কোন ফেরেশতারা আল্লাহ আসবে আপনার কাছে বলেন? এই কারণে সাবধান, নেশাগ্রস্ত অবস্থায়, অপবিত্র অবস্থায় আপনি যতই আমল করেন না কেন, আল্লাহ দরবারে কবুল আপনাকে আজকে থেকে ছেড়ে দিতে হবে। আজকে থেকে আপনাকে ছেড়ে দিতে হবে, যত প্রকার নেশা আছে না কেন। আপনি আল্লাহর কাছে এখনই তওবা করুন। আল্লাহ যদি, আমি আবারও বলছি, আল্লাহ যদি ওই 100টা মানুষকে হত্যা করার পরেও আল্লাহ যদি তাকে ক্ষমা করতে পারে, তাহলে আপনি 4 বছর নেশাদার পাপ করেছেন। আপনি কি বড় পাপ করেছেন? আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না? আপনি এখনই মনে মনে কল্পনা করুন, আল্লাহ আমি যত গুনাহ করেছি, যত নেশাদার দ্রব্য পান করেছি, আমি আজকে আপনাকে কথা দিলাম, আমি এখন থেকে কথা দিলাম, আর কোনদিন ওই হারাম বস্তুগুলো আমার মুখে ঢুকাবো। এরকম মনে মনে একটা ফিকির করে মসজিদ থেকে বের হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সুসংবাদ দিয়েছে। বুখারী মুসলিমের মধ্যে হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি এই তওবা করে, আল্লাহর উপরে যদি কেউ খালেস নিয়তে তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতে যত পাপ আছে সব পাপ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আপনি নেশাদার দ্রব্য পান করেছেন, অপরাধ করেছেন, যত অপরাধ করেছেন, যত গুনাহ হয়েছে, সব গুনাহ আল্লাহ কি করে দেবে? মাফ করে দেবে। সুবহানাল্লাহ। শুধু কি তাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, যতগুলো গুনাহ তুমি যতদিন থেকে করেছো, এই গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধুয়ে মুছে পরিষ্কার করে সবে পরিণত করে দেবেন। সুবহানাল্লাহ। আর কি মেসেজ আল্লাহ আপনাকে দেবে বলেন জান্নাতে যাওয়ার জন্য? আসল আমরা নেশাদার দ্রব্য থেকে বিরত থাকি, নিজেরাও বন্ধ থাকি, এবং আমরা আমাদের পরিবারে এগুলো বেশি থাকি। আমার একটা ছোট্ট একটা কথা আমার মনে পড়ে। আমার বাবা আগে কিন্তু মানে গুড় আছে না, গুড় খাইছে, মানে এত গুড় খাইছিল বলার বাইরে। মানে 1 প্যাকেট গুড় লাগলে 2 দিন 3 দিন শেষ হয়, এত গুড় খেয়েছে। তা আমাকে 100 টাকা দিয়েছে, বাবা একটা গুড় আনি দাও 1 প্যাকেট।
ওই টাকা আমি আমার বাবা কাজ পর্যন্ত ফেরত দেই, কুল তো দেই নেই, আজ থেকে ওই 100 টাকা আজ পর্যন্ত আমি আমার বাবাকে ফেরত দিই। আর আপনার ছেলেকে বলে বাবা একটা কুলিপ নিয়ে আসবে, ও দৌড়ে যে একটা কুলিপ নিচে 5 টাকা নাস্তা নিয়ে আসে, আর ওই বাচ্চাকে আপনি কুলিপ নেওয়ার জন্য বাড়াই দিলেন 4 দিন 5 দিন 6 দিন 4 এরকম চাইতে কুলিপ কি আপনারা কি করে, ওই একদিন দেখবেন ধরে টান দিয়ে দিচ্ছে। শিক্ষা আপনার কাছ থেকে তো পাবে সন্তানের। আর যদিও আপনারা গোপন ভাবে খান, আপনারা নিজেরা ক্রয় করে খাবেন, এই আপনার এই পাপের ইয়েটা এই সমাজে ক্রিয়া করার কোনো প্রয়োজন নাই। অনেকে বলে যে আমাদের বিড়ি না খাইলে যে আমার ঘুমও হয় না, ঘুমের টেবিলে লাগে না, কি কথা বলছে, ঘুমের টেবিলেরও কাজ করে না, বিড়ি একবার টানতে গেলে ঘুমাচ্ছি। আমার অনেকে বলেছে টয়লেট হয় না, ক্লিয়ারই হয় না বিড়ি না খেলে, এমন মানুষও আছে। আবার দেখা যায় যে বিড়ি খাইতে খেতে এমন পর্যায়ে চলে গেছে, বিড়ির কোম্পানি থেকে পাঞ্জাবি পারপাস সেট বানিয়ে দিয়ে গেছে। আসে না এরকম লোক? সেটা তো বুঝতে দিই, আপনি আপনার পরকালে চিন্তা করুন। আপনি যদি এই দুনিয়াতে যদি আপনি নেশাখোর হন, মক্কা মদিনার ইমাম যদি নিয়ে এসে আপনার মৃত্যুর পর গোসল করান, ওই শরীরটা পবিত্র হবে। মক্কা মদিনার ইমামের যদি যতগুলো আতর আছে পৃথিবীর সব আতর সুন্নাহ যদি লাগান, ওই শরীরের ভেতরে ওই শরীর পবিত্র হবে। পৃথিবীর সকল মানুষ যদি ওই লাশকে নিয়ে দোয়া করে আল্লাহ দরবারে, ওই লাশ জান্নাতে যাবে না। কেন? আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা কুজিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে যাবে না যে শরীর হারাম হয়। আসুন আমরা আমাদের জীবনকে এমন ভাবে সাজাবো, দুনিয়াতে আমাদের বসত বাড়ি করবো ঠিক আছে, কিন্তু আমরা দুনিয়াতে সাগাই হিসেবে মেহমান হিসেবে দুনিয়াতে বসবাস করবো। পরকাল আমাদের বাড়ি, পরকালের কথা চিন্তা করতে হবে। আমাদের আত্মীয়তার বাড়িতে যেমন মানুষ স্থায়ী হয় না, তেমনি পৃথিবীতে মানুষ কখনো স্থায়ী হয়। আপনি এসেছেন এই সামান্য 20 বছর 30 বছর পরে, আপনি হিসাব করে দেখেন একটা মানুষের বয়স 50 বছর, আপনি আপনার খাতায় হিসাব করে বসে যে আপনার জীবন থেকে 25 বছর চলে গেছে, আপনার জীবন থেকে 42 বছর চলে গেছে। অনেকে দেখা যাচ্ছে জীবন থেকে 50 বছর চলে গেছে, তাই না? আপনি কয়দিন আর পৃথিবীতে থাকতে যাচ্ছেন? পরকালের জন্য আপনি কি করবেন? আসুন মহিলা মা বোন যারা আছেন এবং আমরা যারা আছি সবাই এই বড় বড় পাপগুলোকে বন্ধ করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আমি ছোট্ট একটি গল্পের মাধ্যমে আজকে খুতবা শেষ করবো ইনশাআল্লাহ। আর নেশার দ্রব্য কি? ছোট্ট না পাপ, মানুষকে হত্যা করা বড় পাপ না, কিন্তু নেশার দ্রব্য হলো ছোট পাপ। একজন ব্যক্তিকে বলা হলো যে তোমাকে আমি 3টা ইয়া দেব। 1 নম্বর হলো যে তুমি মানুষ হত্যা করো। 2 নম্বর বলছে যে তুমি নারীকে জেনা করবে। আর 3 নম্বর হলো তুমি মদ পান করবে। একজন ব্যক্তিকে বলা হলো তুমি কোনটা করবে? মানুষ হত্যা করবে, না নারীকে ধর্ষণ করবে, না মদ পান করবে? পাপ তো 3টাই বড় নাকি? হ্যাঁ, 3টা পাপে বড় নয়? মানুষ হত্যা করা পাপ, সবচেয়ে বড় পাপ। আবার জেনা করা কি পাপ না? পাপ। মদ পান করাও পাপ, যার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট হারাম করেছে। মদ এবং জুয়া সম্পূর্ণ হারাম। ওই ব্যক্তিকে যখন বলা হলো যে তুমি কোনটা পাপ বেছে নেবে, কোনটা করবে, তখন ওই লোকটা চিন্তা করলো যে মানুষ মারা তো বড় পাপ, জেনা করা তো বড় পাপ। আমি যদি মানুষকে হত্যা করি তাহলে সবাই আমার বলবে যে হত্যাকারী। আর আমি যদি নারীকে দর্শন করি তাহলে সারা জীবন আমাকে একটা কলঙ্ক নিয়ে বলতে হবে যে ওই লোকটা কি দর্শনকারী। আর আরেকটা হচ্ছে সেটা হলো মদ পান। আমি যদি মদ খাই 2-4 দিন মানুষ বলবে মদ খাইছি শেষ, আর বলবে আমি মদে পান করবো। ওই লোকটা বেছে নিয়েছে কি? 3টার মধ্যে মদ বেছে নিয়েছে। হত্যাকারীও বেছে নেয়নি, জেনাকারী
করবে এটাও বেছে নেয়। 3 নাম্বার মদ খাওয়াকে পছন্দ করেছে, ছোট একটা পাপ করলেও সমস্যা নেই। কিন্তু দেখা গেল যে মদ খাওয়ার পরে তার মাথা এমন পাগল হয়ে গেছে যে সে মেয়েকেও ধর্ষণ করে ফেলছে, সে মানুষকে হত্যা করছে। এই গল্প থেকে কি বুঝলেন আপনি? যে মদ খাওয়া তো ছোট পাপ, ছোট পাপ করতে গিয়ে কি হলো? ছোট পাপটা করতে গিয়ে সে মানুষকে হত্যা করে ফেললো, আবার জেনাও লিপ্ত হয়ে। কোন পাপকে ছোট মনে করা যাবে না। তাই আসুন আমরা যেন আমাদের বিশেষ করে এই নেশাদ্রব্য থেকে আমরা যেন নিজে বিরত থাকি, এবং যারা আশেপাশে দোকানগুলো আছে এই দোকানগুলোতে আপনারা জড়ো দাবি করবেন কোন দোকানে যেন এরকম নেশাদ্রব্য বিক্রি না হয়। এটা চালু করেন। আপনার দোকান থেকে আপনি যদি দোকানে না বিক্রি করেন তাহলে কেউ আপনার মারবে, এসে মারবে না। আপনি বিক্রি করবেন কেন? সারাদিনে সিগারেট গুলো বিক্রি করে আপনার 100 টাকা বের হয়, 100 টাকা না বের হলো না, আপনি অন্যভাবে ব্যবসা করেন। কিন্তু হারাম টাকা ভেতরে ঢুকাই, হারাম টাকা ভেতরে ঢুকাবেন আজকে, কিন্তু জান্নাত এত সুন্দর আল্লাহ যে তৈরি, কিন্তু জান্নাত এই জান্নাত আপনার জন্য না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি নিজে পবিত্র, আর পবিত্র ছাড়া কিয়ামতের দিন আমি গ্রহণ করব না। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। দুইটা জিনিস বললাম, এক আল্লাহর সাথে শিরক করা, দুই অপবিত্র অবস্থায় ইবাদত করা। এই যদি কেউ করে তাহলে পাপ দুনিয়াতে নষ্ট হয়ে যাবে, তার সব পরকালে সে কিছুই পাবে না। এখন অনেক 11টা বিষয়, 11টা পয়েন্ট ছিল, সময় স্বল্প থাকার কারণে আজকে বলা হলো না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন যদি কোনোদিন সুযোগ দেয় ইনশাআল্লাহ আর বাকিগুলো আপনাদের সামনে কথা বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।